আমরা যখন কোনো বিপদে পড়ি তখন অনেক হতাশ হয়ে যাই, তাই না? কি করা উচিত তা ভুলে যাই। অথচ একজন মুমিনের কর্তব্য হলো ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর প্রশংসা করা এবং তার উপর পূর্ণ ভরসা রাখা। কারণ প্রতিটি পরীক্ষার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্ঞা ও কল্যাণ নিহিত রয়েছে। আর সালফে সালেহিনরা যখন কোনো বিপদে পড়তেন, তারা কিভাবে এত হাসি খুশি থাকতেন, তারা কিভাবে এটাকে মোকাবেলা করতেন। সুরাই আল কাদি রাহিমাহুল্লাহ বলেছেন, যখন আমি কোনো বিপদে পড়ি তখন ৪ বার আল্লাহর প্রশংসা করি। প্রথমত প্রশংসা করি, বিপদটি এর চেয়ে ভয়াবহ হতে পারত, কিন্তু আল্লাহ তা হতে দেননি। দ্বিতীয়ত প্রশংসা করি, তিনি আমাকে ধৈর্য ধারণের তৌফিক দান করেছেন। তৃতীয়ত আমি যে জন্য প্রশংসা করি, আমি বলতে পারি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার প্রতিদানও আশা রাখি। চতুর্থত যে জন্য প্রশংসা করি, এই বিপদ আমার ঈমানকে ক্ষতিগ্রস্ত করেনি। আল্লাহ চাইলে ঈমানের পরীক্ষাও ফেলতে পারতেন। সালফে সালেহিনদের চিন্তাধারা কত প্রখর ছিল, এবং যখন একজন মুমিন বান্দা পরিপূর্ণ আল্লাহর সন্তুষ্টির দিকে খেয়াল রাখে, তখন যে কোনো পরিস্থিতিতেই সে হাসি খুশি থাকতে পারে।